আজকের ডেট ছিল 2nd ফেব্রুয়ারি। তো সকাল সকাল আমি পৌঁছে গিয়েছিলাম আমার ব্রাইডের বাড়িতে। আজ ওর আইব্রো ভাতে মেকওভার ছিল, আগামীকাল ওর বিয়ে। তো আমি যাওয়ার পরে দেখো একজন বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেছে, কত মিষ্টি। আমার তো এখন আর ভয় লাগে না, কারণ সব বাড়িতেই কম বেশি আমি এদের দেখা পেয়ে যাই। তো দেখো কত সুন্দর আনন্দ পেয়ে গেল আমাকে দেখে। তারপর দেখো আমি ব্রাইডের ড্রেসগুলো দেখে নিচ্ছিলাম, আর এদিকে ফুলগুলোও কেটে নিচ্ছিলাম যতক্ষণ না ব্রাইড ফ্রেশ হয়ে আসছে। তো তার মধ্যেই দেখো ফুলগুলো কাটতে কাটতেই দেখি আমার জন্য টিফিন এসে হাজির। ফার্স্টেই চলে এলো মিষ্টি, তারপর চলে এলো লুচি তরকারি। খাওয়ার পরে আমি আমার ব্রাইডকে তো আইব্রো ভাত, তুমি কেমন লুকস চাইছো বলো? একদম সিম্পল ডে টাইম ফাংশন, তো তার জন্য যেরকম অ্যাপ্ট তোমার যেরকম মনে হয় সেরকম। ঠিক আছে, চলো। মিষ্টি করে আমার ব্রাইড বলেও দিল যে ওর কীরকম কী লুকস চাই। তো আমি সেই বুঝে আবার মেকআপটাও শুরু করে দিয়েছি। তো প্রতিদিনের মতো সবার ফার্স্ট আমি হেয়ারটাই ধরে নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, ওর ওপেন হেয়ারের ওপরে একটু চেয়েছিল। আর ওই যে পেছনে বসে আছে ছোট্ট ভাইটি, ওইটি হচ্ছে ব্রাইডের উঠবি, যে কিনা থাকে হচ্ছে কার্শিয়াংয়ের কাছাকাছি। মানে আমাদের ব্রাইড সমতল থেকে পাহাড়ে চলে যাচ্ছে ফাইনালি। তো যাই হোক, আমার তো ভীষণ মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে, আর ওকে দেখতেও বেশ মিষ্টি। তো আমি ফাইনালি গল্প করতে করতে ওর হেয়ারটা কমপ্লিট করে ফেলেছিলাম। তারপর ব্রাইডকে একটু ভিডিও করে দেখিয়েও দিলাম যে ওর চুলটা কেমন লাগছে। তো ওটা হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম ড্রেস ড্রাপিংয়ে। ওর শাড়িটাও খুব সুন্দর ছিল, আর সবথেকে ভালো লেগেছে আমার এই শাড়ির সাথেই কমরবান্ধাও ওর সাথেই দিয়েছিল। আমি ভেবেছিলাম ও হয়তো কাস্টমাইজ বানিয়েছে, বাট না, এটা শাড়ির সাথেই দেওয়া ছিল, খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমি বসিয়ে দিয়েছি আমার ব্রাইডকে মেকআপের জন্য, কারণ এই একটাই কাজ আমার বাকি ছিল, শুধু মেকআপ করতাম আর বেরিয়ে যেতাম। তো ফাইনালি আমি ওর মেকআপটা শুরু করে দিয়েছিলাম, আর খুব কম সময়ের মধ্যে ওর মেকআপটা আমি কমপ্লিটও করে দিয়েছিলাম। তো আমি ওকে দেখিয়ে নিচ্ছিলাম যে ওর কেমন লাগছে, বিকজ ও কোনো দিন সাজেনি, ফার্স্ট টাইম সাজার ভীষণ ন্যাচারাল বেস চেয়েছিল, একদম হালকার ওপরে। তো ফাইনালি আমি ওকে যখন আয়না দেখালাম, ওর তো খুবই ভালো লেগেছে। আর ও একটাই কথা বলেছে, দিদি কালকে আমাকে এরকম সাজিয়ে দিলেই হবে, মানে আমি এতটাই লাইট সাজতে পছন্দ করি, আমাকে এরকমই তুমি করে দিও। যাই হোক, তারপর আমার ব্রাইডকে বললাম যে চলো তুমি এবার জুয়েলারিগুলো পরে নাও। তো কানেরটাও নিজে পরে নিয়েছিল, টিকলিটা আমি সেট করে দিলাম। আর এই যে চলে এসে পেছনে একটা মিষ্টি মাসিমা, ওনারাও ব্রাইডের মেকআপ দেখে খুব মিষ্টি বলছিল, আর খুব ভালো লাগছিল ওনাদেরও। কারণ উনি আমাকে জিজ্ঞেস করছে আমি কোথায় থাকি, আমার কতদিন এই কাজ করি। তো আমার সাথে অনেক গল্প করছিলেন, আর ওনারা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছিলেন। তো এগুলো হচ্ছে ভালো মন মানসিকতার পরিচয় আর কি। তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম মানুষদের সাথে কথা বলতে। তো যাই হোক, এগুলো কথা বলতে বলতে বাকি কাজগুলো আমি করে নিচ্ছিলাম। তারপর আমি ব্রাইডের লাস্ট যে হারটা সেটাও পরিয়ে দিলাম, কত মিষ্টি লাগছে, এবার কমপ্লিট লাগছে দেখো। তো এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা দেখে জানাও যে কেমন লাগছে, আর তোমরাও যদি এরকম লুক পেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আমার নেক্সট ডের বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো চলো আমরা জেনে নিই আমাদের ব্রাইডের আজকে মেকআপটা কেমন লাগলো। কেমন লাগলো সেজে? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, যেরকম চেয়েছিলাম সেরকম। পছন্দ হয়েছে তো লুকটা? তো এই বলে আমি টাটা করে বেরিয়ে এলাম। আগামীকাল আবার ওর সাথে আমার দেখা হবে, বিকজ ওর ব্রাইডাল মেকআপটাও আমার কাছে রয়েছে। তো আগামীকাল আমি ওর আরেকটা লুক নিয়ে তোমাদের কাছে আসবো। সো আজকের মতন টাটা।